এটি পার করা অসম্ভব কুমার অঙ্গদ। ছোট নদী বা সরোবর হলে অবশ্যই পার করা যেত, কিন্তু এত বিশাল মহাসাগর কিভাবে পার করব? এ শুধু এ পথের নয়, বরং সমগ্র জগতের অন্ত। বিশ্বাসকে ভেঙে যেতে দিও না নল নীল। অতি বিশ্বাস পতনের কারণ যুবরাজ। দেখুন এই বিশাল মহাসমুদ্রকে, কিভাবে পার করব আমরা? দেবী স্বয়ংপ্রভা আমাদের এখানে পৌঁছে তো দিলেন, কিন্তু এটা উনি নিজেও দেখতে পেলেন না যে এই সাগরের অন্ত কোথায়। জানি না এর ওপারে আদৌ লঙ্কা আছে না নেই। সীতামাতা আছেন কি না? আমরা শুধুমাত্র বানর নই, প্রভু শ্রীরামচন্দ্রের সৈনিকও বটে। আমরা শেষ থেকেও শুরু করতে পারি। যার হৃদয়ে প্রভু শ্রীরামের ভক্তির পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তাকে কোনো মহাসাগরই আটকাতে পারে না। কোনো সংকটকেই সে ভয় পায় না। প্রভু শ্রীরাম আমাদের যে কাজের ভার দিয়েছেন তা পূর্ণ করতে হবে। কিন্তু কিভাবে মহাবলী হনুমান? কোনো উপায় আছে আপনার কাছে? আপনারা সকলে ধৈর্য ধরুন, কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে। আমরা উঁচুতে উঠে মাতা সীতাকে খোঁজার চেষ্টা করব। আমরা দেখব এই মহাসাগরের কোনো শেষ আছে কিনা। তা কিভাবে মহাবলী হনুমান? জয় শ্রীরাম। सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु फाल चारी। কিছু দেখতে পেলেন মহাবলী হনুমান? ওইদিকে কি লঙ্কা দেখা যাচ্ছে? না। তাহলে আপনার আকার আরো বড় করুন। জয় শ্রীরাম। এবার কিছু দেখা গেল? কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আরো বাড়ান নিজের আকার। জয় শ্রীরাম। নল নীল, আমার আকার আর বাড়ানো সম্ভব নয়। তাহলে আমরা আপনার হাতের ওপর উঠে দাঁড়াই, আপনি হাত উঁচু করবেন, তাহলে হয়তো লঙ্কা দেখা যেতে পারে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे। आपन तेज संभालो आपै दीन लोक हाकते नापै। কিছু দেখতে পেলে? কোথাও কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু জলই জল, কিচ্ছু দেখা যাচ্ছে না। জয় শ্রীরাম। মনে হচ্ছে আমরা আটকে পড়েছি। এখানেই থাকতে থাকতে মৃত্যু প্রাপ্তি ঘটবে আমাদের। আমি প্রভু শ্রীরামকে কথা দিয়েছিলাম,
মাতা সীতাকে না পাওয়া পর্যন্ত আমি ওনাকে মুখ দেখাবো না। যদি মৃত্যুই একান্ত পথ হয় তবে তাই হোক। আমরা সবাই যেভাবেই হোক এখানেই প্রাণ ত্যাগ করব। নল, মহাবলী হনুমান রক্ষা করুন। জয় শ্রীরাম। তোমায় দেখে আমার করুণা হচ্ছে, তোমার এই বিবেচনা শক্তি দেখে। তোমাকে আঘাত করা মানে নিজের বীরত্বের প্রতি অবমাননা করা। কে তুমি? পক্ষীরাজ আমি, বৃদ্ধ অসহায়, মৃত প্রাণীদের ভক্ষণ করি। তোমরা তো স্বয়ং প্রাণ ত্যাগ করতে যাচ্ছ, তাহলে আমার ভোজন হবে না কেন? যাবার সময় উপকার করে যেতে পারতে। কি লজ্জার বিষয়! গরুড় দেবের মহান বংশকে তুমি কলঙ্কিত করছো। এক ছিলেন পক্ষীরাজ জটায়ু, যিনি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী মাতা সীতাকে রক্ষা করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়েছেন। ধর্ম রক্ষা করতে করতে উনি শ্রীরামচন্দ্রের কোলে মাথা রেখে প্রাণত্যাগ করেছেন। আর এক তুমি অধার্মিক নরভক্ষক। কি বললে? জটায়ু? হ্যাঁ, তাকে দেখতে একেবারে তোমার মতোই ছিল, কিন্তু তার আত্মা মোক্ষ লাভ করেছে। উনি ধর্মের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন। আর এদিকে তুমি? জটায়ু মারা গেছে? এটা হতে পারে না। বলো এটা মিথ্যে। জটায়ু এখনো জীবিত আছে। আপনি আমাদের ক্ষমা করুন, কিন্তু এটাই সত্য। মাতা সীতাকে বাঁচানোর জন্য জটায়ু মৃত্যুর জন্য প্রস্তুত হও। জটায়ু! নিজের প্রাণ আহুতি দিয়েছেন। কি হলো? তুমি ঠিক আছো তো? কিন্তু তুমি কি করে চিনলে জটায়ুকে? আমাকে ওই জলের কাছে নিয়ে যেতে পারবে? তাহলে জটায়ুর জন্য একটু তর্পণ করতাম। দাদা, উত্তর দিকে যাওয়া দলটিও ফিরে এসেছে। ওরাও বৌঠানের কোনো খোঁজ আনতে পারেনি, কিন্তু বর্ষল মহাবল অযোধ্যা থেকে ভরতের সংবাদ নিয়ে এসেছে। জয় শ্রীরাম। বলুন মহাশয়, কি সংবাদ নিয়ে এসেছেন? আপনার নির্দেশ অনুসারে আমরা কুমার ভরতের থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। উনি আমাদের বা মাতা সীতার সম্পর্কে কিছুই জানতে পারেননি। আমার ভ্রাতা অযোধ্যায় ভালো আছে তো? কুমার ভরত অযোধ্যায় নেই। উনি অযোধ্যার সীমানার বাইরে একজন তপস্যের মতো জীবনযাপন করছেন। উনি রাজ সিংহাসনে আপনার চরণ পাদুকা রেখে রাজকার্য সামলাচ্ছেন। উনি আপনারই মতো বনবাসীর জীবন যাপন করছেন। আমার ভরত এমনই।
সমর্পণের প্রতীক, ভালোবাসার প্রতিমূর্তি। উনি ব্যাকুলভাবে আপনার ফিরে আসার দিন গুনছেন প্রভু। তোমার আদেশ পালন করছি আমি দাদা, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। যদি আমি আমার সীতাকে নিয়ে 14 বছরের মধ্যে অযোধ্যায় না ফিরি, তাহলে আমার ভরত, আমি মৃত্যুকে আলিঙ্গন করব। আমার প্রাণের চাইতেও প্রিয় ছিল আমার ছোট ভাই, আমার জটায়ু। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ ছিল। একসাথে আকাশে অনেক উঁচুতে আমরা ভ্রমণ করতাম। অজানা উচ্চতাকে ছোঁয়া আর অগম্য স্থান জয় করবার বাসনা ছিল আমাদের। সূর্যকে স্পর্শ করবার বাসনায় অনেক দূরে এগিয়ে গিয়েছিল জটায়ু। আর সূর্যের কিরণে জটায়ুর ডানা পুড়তে শুরু করলো। নিজের ভাইকে বাঁচাবার জন্য আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করি, ওর কাছে পৌঁছে যাই, আমার নিজের ডানা দিয়ে ওকে আড়াল করি। সেই জন্য আমার ডানাও পুড়ে গিয়েছিল আর আমি নিচে পড়ে যাই। তখন আমরা দুই ভাই আলাদা হয়ে যাই। আমার ভাই জটায়ু নিশ্চয়ই আমায় খোঁজবার চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যের খেলা দেখুন, আমি এই মহাসাগরে এসে পড়ি। তখন থেকে আমি এখানেই আছি। ডানা পুড়ে যাওয়ার কারণে শিকারও করতে পারি না। সেই জন্য যে ভোজন পাই তা দিয়েই ক্ষুধা নিবারণ করি। বিকলাঙ্গ হয়ে পড়ে আছি, নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর তৃপ্তি নিয়ে বেঁচে আছি। প্রায় ভাবি আমার বেঁচে থাকার উদ্দেশ্য কি। এইভাবে একা একা দুর্ভাগ্যজনক মৃত্যু হবে আমার। একদিন ঋষি নিষ্করা এখান থেকে যাচ্ছিলেন। উনি আমাকে পুড়ে যাওয়া ডানার জন্য বিলাপ নয়, প্রতীক্ষা করতে বলেছিলেন। বলেছিলেন যে ত্রেতা যুগে রাবণ এক মহাপুরুষের স্ত্রীকে অপহরণ করবে। তখন সেই মহাপুরুষ কিছু অনুচর পাঠাবেন, যাদের সাহায্য করে তাদের উদ্দেশ্য পূরণ করব, আর আমার এই জীবনের উদ্দেশ্যও পূরণ করব। উনি বলেছিলেন যে তখন আমি আবার পূর্ণতা লাভ করব, নিজের কর্তব্য পালন করব এবং অবশেষে মোক্ষ লাভ করব। হনুমান, আমার মনে হচ্ছে যে ঋষি নিষ্করা এই রামের কথাই বলেছিলেন, আর ওনার অনুচর মানে আপনারা সবাই। বলুন, কিভাবে আমি শ্রীরামের সহায়তা করব? ঋষি নিষ্করার বলা কথা আমি কখনো বুঝতে পারিনি। আপনি বলুন, আমি কি করে পূর্ণতা লাভ করব? হে পক্ষীরাজ, আপনি সঠিক কথাই বলেছেন। আমরা মাতা সীতার সন্ধানেই বেরিয়েছি, যাকে রাবণ নিজের পুষ্পক রথে করে নিয়ে গেছে। রাবণ? হ্যাঁ, আমি দেখেছি ওকে পুষ্পক রথে ওই দক্ষিণ দিকে যেতে।
পক্ষীরাজ, আপনার তীব্র দৃষ্টি দ্বারা মহাসাগরের ওই পারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্রে সত্য ও সতীত্বের তেজ যুক্ত হয়ে আছেন উনি। আমি মাতা সীতাকে দেখেছি, কিন্তু কিন্তু কি? রাবণ ওনাকে মহাসাগরের ওপারে নিয়ে গেছে। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি আপনাদের সহায়তা নিশ্চয়ই করতাম। সাগর পার হয়ে আমি খুঁজে আনতাম মাতা সীতাকে, কিন্তু আমি তো উঠতেই পারি না। সম্পূর্ণ হওয়ার অর্থ হয়তো এটাই পক্ষীরাজ, যে আপনি আরও একবার আপনার এই ডানা দুটি ব্যবহার করতে পারবেন। আমার প্রভু শ্রী রামচন্দ্রের বল দুর্বলকেও সবল করে তোলে। উনি দিনের নাথ, হতাশের কাছে আশার আলো। আপনি প্রভু শ্রীরামের নাম নিয়ে একবার চেষ্টা তো করে দেখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি জানতাম, আপনি দেখলেন আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি ভক্তি সব বাধা অতিক্রম করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পক্ষীরাজ, আপনার দৃষ্টি খুবই তীব্র। আপনার তীব্র দৃষ্টি দিয়ে মহাসাগরের ওপারে মাতা সীতাকে খুঁজুন। বনবাসীর বস্ত্র পরিহিত সত্য এবং সতীত্বের তেজ যুক্ত হয়ে রয়েছেন উনি। দেখেছি, আমি মাতা সীতাকে দেখেছি। যে সাগর রাবণ পুষ্পক বিমান দ্বারা পার হয় তা লাফিয়ে কে পার করতে পারবে? শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়। তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছেন শ্রীরামের? আমি ওনাকে একটা বৃক্ষের নিচে তপস্বিনীর বেশে দেখেছি। ওনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। মুখমণ্ডলে অলৌকিক তেজ ছিল। অবশ্যই উনি মাতা সীতা, কিন্তু কিন্তু কি? কিন্তু ওখানে যাওয়া অসম্ভব। ওই স্থান এখান থেকে 100 যোজন দূরে। এত দূর কোনো পক্ষীও উড়তে পারে না। ক্ষমা করবেন, আমি এর বেশি আর সাহায্য করতে পারবো না। মনে হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম। রাম নামই পরম সত্য। সম্পাতি পথ তো দেখালেন, কিন্তু স্বয়ংপ্রভার মতো
এক অসম্ভব দৃশ্যের সামনে দাঁড় করালেন। যে সাগর রাবণ পুষ্পক রথে চড়ে পার করে, তা লাফ দিয়ে কে পার করতে পারবে? রামকে সাহায্য কে করবে? সীতাকে আশার আলো কে দেখাবে? 14 বছর পূর্ণ হওয়ার পরেও যদি রাম অযোধ্যায় না ফেরেন, তাহলে ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। দেবী, যে শ্রীরামের নাম নিলে প্রাণী জন্ম আর মৃত্যুর ভবসাগর পার হয়ে যায়, তার পরম ভক্তকে এই 100 যোজন সমুদ্র কি আর আটকাতে পারবে? এমন কোন ভক্ত আছে শ্রীরামের যে 100 যোজন দূরত্ব পার করবে? সে যার জন্ম হয়েছে শ্রীরামের কার্য সম্পন্ন করতে, সে যে সংকট মোচন করে, সে যে অসম্ভবকে সম্ভবে পরিবর্তন করে। আমার এই অংশ অবতার হনুমান। কিন্তু হনুমানকে দেখুন, মনে সংশয় নিয়ে মৌন হয়ে দাঁড়িয়েছেন আপনার অংশ অবতার। দুর্বলতা শক্তিতে নয়, মনে থাকে। আমাদের সকলের মধ্যেই শক্তির এক আধার থাকে, শুধু আমরা সেটা জানতে পারি না। হনুমানের শক্তি অপরিসীম, কিন্তু তার জ্ঞান গৌণ। এখন প্রয়োজন তার সেই জ্ঞানকে জাগরিত করা, তার শক্তি সম্বন্ধে পুনরায় স্মরণ করিয়ে দেওয়া। একবার তা হয়ে যাক দেবী, তারপর দেখবেন শুধু এই 100 যোজন সমুদ্রই নয়, 100টা ব্রহ্মাণ্ডও পেরিয়ে যাবে এই রামভক্ত। মনে হচ্ছে যে আমাদের ফিরে যাওয়া উচিত। আর যে সংবাদ আমাদের কাছে আছে সেটা শ্রীরামকে গিয়ে জানাই। এখানে থেকে সময় নষ্ট করা উচিত হবে না। এই সাগর পার করা অসম্ভব। শ্রীরামের কার্য মাঝপথে ছেড়ে দেওয়ার থেকে ভালো আমরা আমাদের মৃত্যুকে আলিঙ্গন করে নিই। কারণ নররূপে সাক্ষাৎ নারায়ণ উনি। আপনি যথার্থ বলছেন জাম্বুবান কাকা। এবার নারায়ণের কোনো চমৎকারই আমাদের পথ দেখাতে পারে, কারণ আমাদের ভরসা মহাবলী হনুমানেরও ভরসা ভেঙে গেছে। আমাদের কাছে আর কোনো পথ নেই। ঈশ্বরও তাকেই সাহায্য করেন যে স্বয়ং নিজের সাহায্য করে। বহু যুগ ধরে আমি পৃথিবীতে আছি, আমি জানি যে কার্যে শ্রীরামের নাম রয়েছে সে কার্য কখনো অসম্পূর্ণ থাকতে পারে না। এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান হয় না। আমাদের কেবল শ্রদ্ধার প্রদীপে আশার আলো জ্বালিয়ে রাখতে হবে। প্রভু, আপনার অংশ অবতার হনুমান আশাহত হয়েছেন। নিজের শক্তির পরিচয় উনি কিভাবে পাবেন? ওনাকে নিজের সামর্থ্য সম্পর্কে কে অবগত করাবে? জাম্ববান। কারণ আমার রচিত এই লীলার সবচেয়ে বেশি জ্ঞান তারই। জীবন আর ইতিহাসের জ্ঞানের অদ্ভুত সমন্বয় জাম্ববান। সেই জাম্ববান স্বয়ং ব্রহ্মদেবের কাছ থেকে ভাল্লুক রাজ হয়ে প্রকট হয়েছিলেন। তাহলে শ্রীরামের কাহিনীতে জাম্বুবানের আরো ভূমিকা আছে? হ্যাঁ দেবী, আগত এই ধর্মযুদ্ধে জাম্বুবান শ্রীরামের সহায়ক এবং পথনির্দেশক হবেন। বিগত কয়েক যুগ ধরে ভগবান বিষ্ণু রাম অবতারের প্রতীক্ষায় ছিলেন জাম্বুবান। নিজেকে এই মহান উদ্দেশ্যের কারণে প্রস্তুত করছিলেন জাম্বুবান। বহু যুগ ধরে? হ্যাঁ দেবী, জাম্বুবান সাধারণ ভাল্লুক রাজ নন, নারায়ণের সমস্ত রূপ, সমস্ত স্বরূপের সাক্ষী। তা সে
বরাহ অবতারই হোক কিংবা নৃসিংহ অবতার, অথবা সমুদ্র মন্থন থেকে বামন অবতার পর্যন্ত জাম্বুবান এই সমস্ত ঘটনার সাক্ষী। যখন ভগবান বিষ্ণু বামন অবতার রূপে অসুররাজ মহাবলীর বিনাশ করছিলেন, তখন 21 বার বামন অবতারকে যিনি প্রদক্ষিণ করেছিলেন তিনিই জাম্বুবান। আর এখন রাম অবতারে রাম রাবণের যুদ্ধে শ্রীরামের গুরু হয়ে তার পথপ্রদর্শকের দায়িত্ব জাম্বুবানই পালন করবেন। আমাদের মধ্যে লঙ্কা পর্যন্ত কে যেতে পারে? এত সামর্থ্য আমাদের কারোর মধ্যেই নেই। সম্পাতি আমাদেরকে বলেছিলেন যে লঙ্কা এখান থেকে কমপক্ষে 100 যোজন দূরে। মানছি আমরা বানর, কিন্তু এত দূরত্ব অতিক্রম করা আমাদের পক্ষেও অসম্ভব। সম্পাতি আর জটায়ু মা সীতাকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দিতে পিছু পা হয়নি, আর তোমরা বলছো যে আমরা পিছিয়ে যাব? কখনো না। নিজেদের অন্তর্মনে দেখো কে আছো যে সীতা মাতার কাছে পৌঁছানোর জন্য এই বিশাল মহাসমুদ্র অতিক্রম করতে পারো। জাম্বুবান কাকা, আমি 20 যোজন পর্যন্ত লম্ফ দিতে পারি। আমি 40 যোজন। যৌবনে আমিও এই দূরত্ব অতিক্রম করতে পারতাম, কিন্তু এখন শরীরে অত শক্তি নেই। আমি করব এই প্রচেষ্টা। তোমার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই অঙ্গদ। আমি জানি তুমি সেখানে পৌঁছে তো যাবে, কিন্তু সেখান থেকে ফেরার শক্তি থাকবে না তোমার। আর তার উপর তুমি যুবরাজ, তোমায় রক্ষা করা আমাদের দায়িত্ব। আর তোমার এখানে সেনাদের সাথে থাকা আবশ্যক। আমাদের মধ্যে কেবল একজনই আছেন যে এই অসম্ভব কার্যকে সম্ভব করতে পারে। জাম্ববান মশাই, আপনি কি এ কথা বললেন আমাকে উদ্দেশ্য করে? না জাম্ববান মশাই, আমি এ কাজ করতে পারবো না। এত সামর্থ্য আমার মধ্যে নেই। সামর্থ্য আছে কিন্তু বোধ নেই। শক্তি আছে কিন্তু তুমি ভুলে গেছো। বুদ্ধিতে তোমার কোনো তুলনা নেই। পর্বতকে নিমেষে ধুলোয় মিশিয়ে দেওয়ার শক্তি আছে তোমার মধ্যে। তুমি ভুলে গেছো শ্রীরাম তোমায় কি বলেছিলেন? কারণ এই যাত্রা কেবল সীতাকে খোঁজ করার নয়, তোমার নিজেকে খোঁজারও। তুমি ক্ষমতাবান কিন্তু নিজেকেই চেনো না। নিজের পরিচয় তুমি জানো তো হনুমান? হ্যাঁ, আমি হনুমান, মহারাজ কেশরী আর মাতা অঞ্জনার পুত্র হনুমান। কিন্তু হনুমানের পরিচয় আরো অনেক মহান। এসো সবাই, হনুমানের জন্ম কাহিনী শোনাই তোমাদের। হনুমানের বাস্তব পরিচয় দিই তোমাদের। ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছেন, শুধু একটা সন্তান দেননি যে আমাদের যাওয়ার পরে আমাদের শ্রদ্ধাঞ্জলি দিতে পারি। আপনার এই দুঃখ আমাকেও খুব কষ্ট দেয় বানররাজ। মনে মনে আমার খুব অনুশোচনা হয় বানররাজ কেশরীকে উত্তরাধিকারী দিতে না পারার জন্য। এমনকি কেউ আসবে না যে আমার আঁচল ধরে আবদার করবে, যাকে আমি গান শুনিয়ে ঘুম পাড়াবো। আমার মনে হয় একমাত্র মহাদেবী আমাদের কষ্ট দূর করতে পারেন।
ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। কেশরী ও অঞ্জনা শ্রদ্ধার সাথে তপস্যা করছিলেন। পুরো 12 বছর ধরে ওনারা কঠিন তপস্যা করলেন, বিন্দুমাত্র আশা হারায়নি, এবং ওনাদের দৃঢ়তা মহাদেবকে প্রসন্ন করেছিল। বায়ুদেব, দয়া করে প্রকট হন। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। আদেশ করুন, আমাকে কেন স্মরণ করেছেন আপনি? আমি অজান্তে কোনো ভুল করে ফেলিনি তো? ভুল হয়নি, সংসারের মঙ্গল করার সুযোগ পাবেন আপনি। একটি বড় দায়িত্ব অর্পণের জন্য আপনাকে এখানে ডাকা হয়েছে। মহাদেবের সেবা করতে পারলে আমি ধন্য হব। নিজের ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি দিয়ে রাবণ এই সংসারে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। নারায়ণের অবতার শ্রীরামের এক ভক্তের প্রয়োজন পড়বে, যে হবে আমার অংশ অবতার। দেবী অঞ্জনার গর্ভে তাকে পৌঁছনোর জন্য আপনার সাহায্যের প্রয়োজন বায়ুদেব। এটা জেনে রাখুন যে শ্রীহরির এই দিব্য অবতারের কাহিনীতে আপনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। সময় এলে আমার এই অংশ অবতারকে সংসার যে নামে ডাকবে তা হল হনুমান। হনুমান, সেই হনুমান যে সংসারে রাম ভক্তির জোয়ার নিয়ে আসবে, সেই হনুমান যে এই সংসারকে সত্যিকারের ভক্তির অর্থ বোঝাবে, যে ভক্ত আর ভগবানের সম্পর্ককে এক নতুন শিখরে নিয়ে যাবে, যে রাম রাবণের যুদ্ধে শ্রীরামের প্রধান সহায়ক হবে আর দেবী সীতার মুক্তির পথ হবে। ধন্য হলাম আমি মহাদেব। আপনার এই ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। হনুমান আপনারই অবতার হবে। তাকে ধরিত্রীতে পৌঁছে দিতে আমার সহযোগিতার কারণে তাকে পবনপুত্র বলা হবে। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारमं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय जय शंकर उमामहेश्वर। জগৎ কল্যাণের উদ্দেশ্য তোমার প্রতীক্ষায় রয়েছে বৎস। তোমার শক্তি আমি অনুভব করতে পারছি পুত্র। ওম নমো নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সম্ভব হলে চিরকাল তোমাকে আমার কাছেই রেখে দিতাম পুত্র, কিন্তু মহাদেবের আদেশ অটল। পাশে না থাকলেও তোমার এই পিতা সর্বদা তোমার পাশে থাকবে। শঙ্কর সুমন কেশরী নন্দন, তোমার পিতা হতে পারার গৌরব আমার জীবনের সবথেকে বড় সম্পদ হবে। যাও পবনপুত্র। ওম নমো নমঃ শিবায়।
তাহলে আমার জন্ম মহাদেবের ইচ্ছানুসারে হয়েছে? জাম্ববান মশাই, আমি মহাদেবের অংশ। অঞ্জনেয় হবার পাশাপাশি পবনপুত্রও আমি। আর আমার জন্ম প্রভু শ্রীরামচন্দ্রের সেবার জন্য হয়েছে। সেই জন্যই সর্বদা আমি প্রভু শ্রীরামের জন্য অপেক্ষা করে থাকতাম। আমি ধন্য হলাম। আমার শ্রীরাম, প্রভু শ্রীরাম। রাম 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 রাম। চিন্তা করবেন না মিত্র, হনুমান যে দায়িত্ব নেয় তা সে অবশ্যই পালন করে। ওই একটি আশাই অবশিষ্ট মিত্র, সেটি যেন না ভাঙে। মিত্র, আমি আপনাকে কিছু দেখাতে চাই। সেটাই যা হনুমান আমাদের ঋষ্যমুখ নিবাসের সময় বানিয়েছিল। আসুন। আমার মূর্তি হনুমান নির্মাণ করেছে আমার জন্য? হ্যাঁ, আপনাকে না দেখেই। আপনার জন্য হনুমানের ভক্তি আর সমর্পণ তার কোনো সীমা নেই। নিজের হৃদয়ে প্রতিফলিত ছবিকে বহু বছর ধরে প্রতিদিন নিরলস চেষ্টায় বানিয়েছে সে। দাদা, দেখো লক্ষণ, হনুমান আমার জন্যই প্রতিমা বানিয়েছে। আমি ধন্য হয়েছি লক্ষণ যে আমার সহযোগী এত স্নেহ করে আমাকে, যার আমার প্রতি এত বিশ্বাস, আমার সঙ্গে সাক্ষাৎ না করে, আমাকে না দেখে সমর্পণের দ্বারা এত সুন্দর মূর্তি গড়েছে। সে আমাকে কখনো নিরাশ করবে না লক্ষণ। ওর বিশ্বাস আমার মনে আশার প্রদীপ জ্বালিয়েছে। হনুমান অবশ্যই সীতার খোঁজ নিয়ে আসবে। এ শুধু কেশরী অঞ্জনার পুত্র নয়, বরং বায়ুদেবের উপহার, মারুতের আশীর্বাদ। পবনপুত্র মারুতি। মারুতি। আমার জীবনের উদ্দেশ্য তো আমি জানতে পারলাম, কিন্তু সেই উদ্দেশ্য আমি কিভাবে পূরণ করব জাম্ববান মশাই? এই মহাসাগরকে পার করার সামর্থ্য আমি কোথায় পাব? সূর্য জিজ্ঞাসা করে না যে সে জ্যোতি প্রকাশ কিভাবে করবে। এই তুচ্ছ সাগরকে মহাসাগর বলছো তুমি? তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার বাল্যকালে তুমি অনেক উঁচুতে লম্ফ দিয়েছিলে। এত উঁচু লম্ফ যে সহস্র সাগর পার করে গিয়েছিলে তুমি। সহস্র যোজনের লম্ফ দিয়েছিলে তুমি হনুমান। সেই লম্ফ যা কেশরী নন্দন মারুতিকে হনুমান বানিয়েছিল। নিজের জন্ম এবং সেই অসম্ভব লম্ফের কথা শোনো হনুমান। নিজের শক্তি, সামর্থ্য এবং নিজ স্বরূপের পরিচয় পেয়ে যাবে। जन्मे मारुति प्यारे,
जन्मे मारुति प्यारे। बाजत ढोल है मृदंग पखावज, झूमत मन मतवारे। मंगल पल ये आया है देखो, हर्षित वानर सारे। भोजन में पार्वती प्यारे, शुभ है आंगन द्वारे, श्री राम के हैं दुलारे। এ শুধুমাত্র কেশরী অঞ্জনার পুত্র নয়, বরং বায়ুদেবের উপহার, মারুতের আশীর্বাদ। পবন পুত্র মারুতি, মারুতি। ফল যত বড় যত লাল তত বেশি মিষ্টি আর সুস্বাদু হয়। আমি ওই ফলটাই খেতে চাই। ওটা আম নয়, সূর্যদেব, উনি সূর্যদেব। মারুতি পুত্র ফিরে এসো, মারুতি। सूरज सा मुकदम के चंचल नटखट नैना, तू भगवान का रूप है, तुझसा भक्त कोई ना। सूरज सा मुकदम के चंचल नटखट नैना, तू भगवान का रूप है, तुझसा भक्त कोई ना। देखो तुझे सुर नर मुनि जन जाए वारे वारे। बाजत ढोल मृदंग पखावज, झूमत मन मतवारे। मंगल पल आया है देखो, जन्मे मारुति प्यारे। हो जन्मे मारुति प्यारे, शुभ है आंगन द्वारे, श्री राम के हैं दुलारे। जन्मे मारुति प्यारे, जन्मे मारुति प्यारे, जन्मे मारुति प्यारे। लाल देह लाली लसे अरुधरि लाल लगू, वज्र देह दानव दलन, जय 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 कपीसूर। কেশরী নন্দন মারুতির জয়, কেশরী নন্দন মারুতির জয়। পবন পুত্র এবং মহাদেবের অংশ তুমি। বায়ুর প্রচণ্ড শক্তি এবং মহাদেবের অনন্য ক্ষমতার সঙ্গে জন্মেছ তুমি, এবং সে কারণেই তুমি সেই লম্ফ দিয়েছিলে
যা কখনো কেউ ভাবেনি। যখন তুমি বালক ছিলে তখন একদিন তোমার মা অঞ্জনা বনে পুষ্প আনতে গিয়েছিলেন এবং তখন তোমার নিদ্রা ভঙ্গ হয়। আর তখনই বালক মারুতির প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও না। মা, 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 ভোজন তো নেই। এই দেখো মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে। মারুতি, তুমি এসে গেছো? আমরা কিছু পাকা আম দেখেছি, কিন্তু এগুলো এত উপরে যে আমরা পারতেই পারছি না। তুমি ওইগুলো পেরে আনলে একসঙ্গে খাওয়া যেত। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু সবসময় মা বলেন নিজের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবা উচিত। চলো, আগে তোমরা খাবে। চলো, আমার সাথে চলো, চলো। আরো উপরে যাও মারুতি, আরো বড় আম পারো। মারুতি, 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 মারুতি। এতে হবে তো? না, এটা তো সবুজ কাঁচা। আরো উপরে যাও, লাল আর উজ্জ্বল আম পারো। ফল যত লাল, যত বড়, যত উজ্জ্বল, ততটাই মিষ্টি আর সুস্বাদু হয়। এর থেকেও লাল আর পাকা। সব থেকে লাল আর সব থেকে মিষ্টি আম একদম উপর দিকেই থাকে। যত বড়, যত লাল, যত উজ্জ্বল, ততই মিষ্টি। আমি ওই আমটাই খাবো। আরে বোকা, ওটা আম নয়, উনি সূর্যদেব, সূর্যদেব। लाल देह लाली लसे मरुधरि लाल लगून वज्र देह दानव दलन जय 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 कपीसू। দেবী অঞ্জনাকে জানাতে হবে মারুতি সংকটে আছে। এভাবে কি দেখছো আমার দিকে? সত্যিই হনুমান, আপনি সূর্যকে ফল ভেবে খেতে চলে গিয়েছিলেন? শৈশবে তো সবাই সরল হয়, তাই না? তাই হয়তো এমন জেদ করেছিলাম। আমার এখনো অল্প অল্প মনে পড়ে সেই সময়কার কথা, কিন্তু সবকিছু ঠিকঠাক মনে নেই। আজ অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি বাগানে, এগুলো দিয়ে খুব সুন্দর মালা হবে, তাই না? দেবী অঞ্জনা, দেবী অঞ্জনা, কি হয়েছে পুত্র? ওই মারুতি। আবার কি করেছে আমার মারুতি? কাকে লেজে তুলে ফেলে দিয়েছে? কার ফল কেড়ে খেয়ে দিয়েছে?
ওই মারুতি সূর্যকে ফল ভেবে খাওয়ার জন্য উড়ে গেছে। মারুতি, পুত্র ফিরে এসো। মারুতি! সেই দিন গ্রহণ অমাবস্যা ছিল। এদিকে বালক মারুতি সূর্যের দিকে লম্ফ দিল, আর অপরদিকে সূর্যকে গ্রাস করার জন্য দুষ্ট রাহু তোমাকে আটকানোর প্রচেষ্টা করল। আজ তো আমি এটাই খাবো। এই বালক, কোথায় চলেছো? ওই ফলটা খেতে। না, সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমার। কিন্তু আমার মা বলেন প্রকৃতিতে সবার সবকিছুর ওপর সমান অধিকার। আপনি যেই হন, মারুতির গতিকে আপনি পরাস্ত করতে পারবেন না। ওই রসালো ফলটা তো আমিই খাবো। মূর্খ বালক, দাঁড়াও! রাহুর আদেশ অবজ্ঞা করার দুঃসাহস দেখিও না। এটাই হলো নিয়তি। আজ সূর্যকে গ্রাস করে গ্রহণ ঘটাবো আমি। তোমার জেদ আমাকে আটকাতে পারবে না। আপনার নিয়তির থেকে আমার ক্ষুধা অনেক বেশি বলবান। বানরেরা নিজের ভোজন কখনো কারোর সাথে ভাগ করে না। আচ্ছা, আমার পা ধরে টানবেন? আমার ফল নাকি কেড়ে নেবে। রাহু, তোমার এত বড় দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া আমার সভায় প্রবেশ করে তাকে ভঙ্গ করা স্পর্ধা দেখিয়েছো। ইন্দ্রদেব, আজ এক অসুর নয়, আজ এক গ্রহ দেবরাজের কাছে বিচার চাইতে এসেছে। এক তুচ্ছ বানর বালকের জেদ ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করে দিতে চলেছে। একজন তুচ্ছ বানর বালক, তুমি আমার সঙ্গে উপহাস করছো না তো? সত্য বলছি আমি দেবরাজ। অদ্ভুত শক্তি তার, সূর্যকে গ্রাস করতে চলেছে। মহাবলী সে, সামান্য পদাঘাতে আমাকে এখানে নিক্ষেপ করেছে। শিবের অংশ বলেই আমরা মৌন হয়ে থাকতে পারি না দেবরাজ। সমুদ্র মন্থনের সময় সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমাকে দেওয়া হয়েছিল। আজ সৃষ্টির নিয়ম ভাঙলে দেবরাজের মহিমাও ধূলিসাৎ হবে। দাঁড়াও বালক,
তোমার এই চেষ্টা সংসারের ভারসাম্য নষ্ট করছে। একজন ক্ষুধার্ত বালক যদি একটা ফল খায় তাতে আপনাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় কি করে? উদ্ধত বালক, তোমার এত বড় দুঃসাহস যে তুমি দেবতাদের রাজার সঙ্গে তর্ক বিতর্ক করছো। আপনার আগেও একজন এসেছিল, প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। আপনি জানতো, আমাকে শান্তিতে ভোজন করতে দিন। দাঁড়াও মূর্খ, সূর্যের কাছাকাছি গেলে ভস্ম হয়ে যাবে তুমি। অনেক বাধা অতিক্রম করে আমি এত দূর এসেছি, আর আমি পিছিয়ে যাব না। কিন্তু এই এত বড় ফল আমি খাবো কি করে? মনে হচ্ছে ও এইভাবে শুনবে না। মারুতি! 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 আমাকে ছেড়ে দিন, আমার পুত্র, আমার পুত্র! মারুতি! 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 পুত্র, ওঠো পুত্র, পুত্র ওঠো। মারুতি, চোখ খোলো পুত্র, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মারুতি, চোখ খোলো। তবে কি মারুতির মৃত্যু হয়েছিল? হ্যাঁ, কারণ বজ্রকে তো পবনদেবও সহ্য করতে পারেন না। তাহলে পবন পুত্র কিভাবে সইবে? মারুতি বজ্রের প্রহার সইতে পারেনি, আর বায়ুদেব এই সত্যকে। পুত্র, চোখ খোলো পুত্র, পুত্র, চোখ খোলো পুত্র। এটা ঠিক করলেন না ইন্দ্রদেব। এক বালকের ছেলে মানুষের কারণে তার প্রাণ কেড়ে নেওয়া, তাকে হত্যা করা, না এটা ন্যায়সঙ্গত আর না ধর্মসঙ্গত। যে সংসারে এক অবোধ বালকের ছেলে মানুষের শাস্তি মৃত্যু, সেই সংসার কষ্ট ভোগ করারই যোগ্য। আমার পুত্রের সঙ্গে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দেব এই সৃষ্টিকে।
এই যন্ত্রণা কেবল তুমি একা ভোগ করবে না পুত্র। যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। মারুতি, 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 আমার পুত্র কোথায়? আমার পুত্র আমার পুত্র শোক এই সংসারে অগণিত প্রাণীর জীবনে সংকট ডেকে এনেছে। তবুও যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। ইন্দ্রদেব, আপনি এখানে কেন এসেছেন? নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন বায়ুদেব, আর এমন অনর্থ করবেন না। যদি আপনি আপনার বায়ু সঞ্চার না করেন, তাহলে এই সমগ্র সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে, আর আপনি এইভাবে জীবেদের জীবন কেড়ে নিতে পারেন না। কেন? আপনি যদি আমার পুত্রের জীবন কেড়ে নিতে পারেন, তাহলে আমিও সংসার থেকে বায়ুরূপী জীবন কেড়ে নিতে পারি। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। বায়ুদেবকে তার কর্তব্য বোঝানোর পূর্বে আপনি নিজে আপনার ধর্ম পালন করেছেন। আপনি ছোট্ট মারুতির ওপর প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ। বায়ুদেব, বোঝার চেষ্টা করুন। সেই সময় আমার কাছে মারুতিকে আটকানোর বিকল্প কোনো পথ ছিল না। বিকল্প তো আমার কাছেও নেই। যতক্ষণ না আমার পুত্রের প্রাণ পুনরায় ফিরে আসছে, সংসারের যন্ত্রণার অবসান ঘটবে না। দুর্ভাগ্যবশত প্রাণ দান করার ক্ষমতা আমার হাতে নেই বায়ুদেব। তবে যে ক্ষমতা আছে তাই করুন। সংসারের সর্বনাশের সাক্ষী হন দেবরাজ। বায়ুদেব, যদি আপনি না শোনেন, তাহলে শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভূলোক জমলোক হয়ে যাবে। আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য, অস্তিত্ব সমাপ্ত হবে। নিজের ক্রোধের আগুনে এই সংসারকে জ্বালিয়ে ভস্ম করবেন না বায়ুদেব। একবার ওই নির্দোষ জীবেদের যন্ত্রণা, তাদের আরতিকে শোনার চেষ্টা করুন। ওই জীবেরা কি শুনেছিল আমার পুত্রের করুণ আর্তনাদ?
প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। পুত্রশোকে পীড়িত এক পিতাকে আর কি বা বোঝানো যায় ইন্দ্রদেব? আর এমনিতেও বায়ুদেবকে তার কর্তব্য স্মরণ করানোর পূর্বে আপনি কি নিজের ধর্ম পালন করেছেন? দেবরাজ ইন্দ্রের কর্তব্য পালন করতে করতে আপনি নিজে বড় হওয়ার ধর্ম ভুলে গিয়েছেন। আর বড় হওয়ার ধর্ম কি? নিজের চেয়ে ছোটদের রক্ষা করা। কিন্তু আপনি ছোট্ট মারুতিকে প্রহার করে অধর্ম করেছেন দেবরাজ ইন্দ্র। শম্ভু